প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে ট্রাম্প এবং দূরবর্তী অবস্থান থেকে পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে এতে সই করেন। এই চুক্তির ফলে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হলেও জাহাজ চলাচল স্বাভাবিক হতে প্রায় 4 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। যুদ্ধ শুরুর পর ইরান প্রণালীটি বন্ধ করে দিলে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দেয়। চুক্তির পর তেলের দাম কমলেও সামুদ্রিক বিমা ও জাহাজ পরিবহন প্রতিষ্ঠানগুলো এখনও সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানী ঢাকার বাস মালিকদের নিয়ে রুটভিত্তিক কোম্পানি গঠন এবং শৃঙ্খলা আনার কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি জানান, ঢাকার রাস্তায় একই রং, নির্দিষ্ট মান ও ফিটনেস বজায় রেখে বাস চালাতে হবে। এছাড়া সরকার ইলেকট্রনিক যানকে উৎসাহিত করছে। ঢাকা শহর থেকে 4টি আন্তনগর বাস টার্মিনাল সরিয়ে নিতে 2 থেকে 2.5 বছর সময় লাগতে পারে বলেও মন্ত্রী জানান। এখন থেকে দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, কোনো বোর্ড সহজ আর কোনো বোর্ড কঠিন প্রশ্নে পরীক্ষা নেবে এমনটা হতে পারে না। এক বাংলাদেশে ভিন্ন প্রশ্নে পাবলিক পরীক্ষা হওয়া উচিত নয়। এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী 20 জুলাই চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সেশন জট কমিয়ে আনতে সিলেবাস শেষ হওয়ার পরপরই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং এর অংশ হিসেবে 1 বছর আগেই 2027 সালের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। স্ত্রী আফরা ইভনাত খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। এই আদেশে সন্তুষ্টি প্রকাশ করে অভিনেতা আলভির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন ইকরার বাবা ও মামলার বাদী কবির হায়াত খান। মামলার এজাহার অনুযায়ী 28 ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এর বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই সময়ে জাহের আলভি নেপালে ছিলেন। ইকরার পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক শারীরিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিন আবেদন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। ফুটবল বিশ্বকাপে পর্তুগালকে 1-1 গোলে আটকে দিয়ে ঐতিহাসিক ড্র করে বড় চমক উপহার দিয়েছে 52 বছর পর বিশ্বমঞ্চে ফেরা DR কঙ্গো। ম্যাচের শুরুতেই 5 মিনিটের মাথায় জোয়াও নেভেসের হেডে পর্তুগাল এগিয়ে গেলেও প্রথমার্ধের যোগ করার সময়ে কঙ্গোর ইওয়ান উইসা সমতাসূচক গোলটি করেন। এটি বিশ্বকাপে DR কঙ্গোর ইতিহাসের প্রথম গোল। 41 বছর বয়সে নিজের রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপে মাঠে নেমে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন পুরো ম্যাচেই প্রায় নিষ্ক্রিয়। পুরো ম্যাচে তিনি মাত্র 25 বার বল স্পর্শ করতে পেরেছেন, যা তার ক্যারিয়ারের অন্যতম সর্বনিম্ন পারফরম্যান্স। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথমআলো.com-এ।